কৈলাসহরে গোবিন্দপুরের 10 নম্বর ওয়ার্ড অর্থাৎ শ্রীরামপুর ব্রিজের সংযোগস্থলে রাজীব গান্ধীর মরমর মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছিলাম 2009-এ এবং অনেক আগে এই মূর্তিতে ভাঙার চেষ্টা করেছিল। এরপর যাই হোক ভাঙতে পারেনি, কিন্তু খবর পেলাম এবং ফটোও দেখলাম এবং এই মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে। ওইটা নিন্দা করি এবং প্রশাসনকে বলবো এইগুলা বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে, নাহলে কাউন্টার হলে ভেজাল হবে। এরপরে নির্বাচনের পরেই কবি প্রয়াত হিমাদ্রি দেব আমার এই বন্ধু ব্যক্তি এবং উনার মূর্তিটাও ভেঙে ফেলেছে। এটা নিন্দার কোনো ভাষা নেই। প্রশাসনকে বলবো সমস্ত কেস নিয়ে তদন্ত করে এটা বের করা দরকার, নাহলে আমরা কিন্তু এটার প্রতিবাদে রাস্তায় নামব। সিপিআইএমের দলের শ্রীরামপুরে পার্টি অফিসে ভাঙচুর হয়েছে এবং ক্ষয়ক্ষতি করেছে, এটা তো নিন্দনীয় বিষয়। কাপুরুষ দিনের বেলা আসে না কেন, রাত্রে অন্ধকারে মাতাল হয়ে মদমত্ত হয়ে এগুলা কে বা করায় তাদেরকে আমি অনুরোধ করি এটা বন্ধ রাখি। এটা ভালো জিনিস। এই যে আপনি বললেন পার্টি অফিস ভাঙচুর, তারপরে কবির আবক্ষ মূর্তি ভাঙচুর, এখন আপনার রাজীব গান্ধীর প্রয়াত প্রধানমন্ত্রীগুলো আবক্ষ মূর্তি ভাঙচুর, মানে কারা করতে পারে বা কারা এর সাথে জড়িত? কারা করতে পারে? কিছু সমাজদ্রোহী আছে, রুলিং পার্টি, তারাই করবে। এ ব্যাপারে আপনারা কি ধরনের আন্দোলন কর্মসূচি? আমরা বসে ঠিক করবো, বসে ঠিক করবো। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।